এই ঘটনা ঘটেছে শওকত মোল্লার হাত আছে শফিক আহমেদের মাথায়। শফিক আহমেদ ওপেন গিয়ে আমার তালা ভেঙে আমার গরু বাছুর সমস্ত সব লুটপাট করে। আমার বুড়ো মাকে পা কেটে দিয়েছে, বুড়ো মাকে হাতে মেরেছে, আমার মাকে মাথায় মেরেছে, আমার মার চোখই বুড়ো মাকে এই 80 বছর বয়স আমার মা এখন মৃত্যুর সঙ্গে লড়াই হচ্ছে। আমার মাকে মেরেছে, আমাকে মেরেছে, আমাদের মেরে ওই যে শওকত মোল্লার হসপিটাল আছে ঝোড়র মোড়, ওইখানে আমাদের নিয়ে গিয়েছিল, নিয়ে ওইখানে আমাদের রেখে দিয়েছিল। তারপরে আমার উদ্ধার করে আমার ভাই বাপেরা শুনে আমাদের উদ্ধার করে, ওখান থেকে এনে আমার চিত্রণ নিয়ে যায়। তারপরে ওরা ওইসব লুটপাট তল্লাশ সব করে দিলেও আমি অনুরোধ করেছি শুভকে, ফের ফোন করেছিলাম, শুভ আমার ফোনটাই কেটে দিয়েছে, ওই শফিক আহমেদ ফোনটাই কেটে দিয়েছে। আমার বাড়ি ঢুকে কজন মিলে ওই শুভ থাকায় আমাকে অত্যাচার করে। আমার গায়ে কোনো কাপড় ছিল না, অলঙ্কায় কোনো কাপড় ছিল না, আমাকে এত মান মেরেছে। আমি বিচ্ছিরি ভাষা, আমি সেগুলো বিচ্ছিরি ভাষা আমি বলতে পারছি না, আমি লজ্জার কারণে বলতে পারছি না। আমাকে একটা নাইটি, একজন একটা নাইটি আমাকে গলগে দিল, আমাকে চাদরে করে আবুজার ডাক্তারখানায় নিয়ে আসলো, বলে মাগি নাটক করছে। আমি তখন বলছি, ওই বাড়ির ভিতরেই বলছি যে আমি রোজায় আছি, আমার একটু পানি দাও। আমাকে পানি দেয়নি, আমার গালে পেচ্ছেপ করে দিয়েছে। ওই যে মোনাজাত শুভ ছিল, শুভ তোমার ওই মনি, এরাই। আর ওই যে আজগার মাস্টার বলে, আজগার বলে, ও ছিল, ওরা সব। ওই আজগার বললো, হ্যাঁ ও ব্লক সভাপতি। ওই তো ওর নাম শফিক আহমেদ, এবার শুভ নামে ডাকে, ওকে শুভ নামে ডাকে। ও তৃণমূল দল করে। শওকত মোল্লার হাত শুভর মাথায় আছে, তার কারণে ও চষে বেড়াচ্ছে গ্রামটা, সারা লোকের জমি লিখে নিচ্ছে, সারা লোকের হুমকি দিচ্ছে, বলছে যে এই এত টাকা দিতে হবে, লোকের চকি বেরাসের খোঁচা মারছে, অনেক কিছু করছে। তারপরে না আমি বারবার থানাকে কল করলাম, থানা গিয়েছে, থানার সামনে আমার নিয়ে গেছে, থানার পুলিশ ওখানে আছে। থাকার পরে আমাকে গলায় পা তুলে দিচ্ছে, আবুজার ডাক্তারখানা ইট দিয়ে থেতুচ্ছে, পুলিশ কিছু বলছে না, ওখানে বসে আছে এক গাড়ি। আমার এদিকে লুটপাট করে দিচ্ছে, আমার খাটাল টাটাল, আমার বাড়ি ঘর ধরে আমার কিছুই নেই। একটা গ্লাস পানি ঢেলে খাবে সেই গ্লাসটুকুনি নেই। ওই যে দিদি যে কি গুন্ডা বাহিনী পুষছে সে কথা বলা যাবে না। ওই দিদির দলটা আমরা নিয়ে এসেছিলাম, আমার ছিল, আর ওই সাদা জামাগুলো খাওয়ার জন্য বসেছিল, আমরা কালো জামা লড়াই করে নিয়ে এসেছিলাম। আর সেই দল আজকে আমাদের কি না করেছে, আমরা জীবনে কারো এক কাপ চা পর্যন্ত খাইনি, আমার স্বামী খাইনি। আমার স্বামীর ওই সিপেনের হারমানরা মানলো, আবার সেই সিপেনের হারমান ওই দিদি দলে যোগ করে রেখে দিয়ে সেই সব আমার পেশ, সেই লুটপাট, আমার এইসব আমার কিছুই রাখিনি, কিছুই রাখিনি। আমার 12টা আন্দারা ছিল, 12টা গরু ছিল, সব আমার লুটপাট করে নিয়েছে। আমার বাড়ি টাকা ছিল, সোনা ছিল, তোমার খাট বিছানা, আমার বাড়ির বিভিন্ন জিনিস, টিভি ফ্রিজ সব ছিল, আমাদের কিছু নেই বাড়ি কিছুই নেই। ওই যে শফিক আহমেদ বললো এখনো লুট করলি রে, ও লুট করে নিয়েছে। আবার বলছে যে ভেঙে দে, আমার খাটাল পুরো ভেঙে দিয়েছে, শুধু ওই যে কলমগুলো ভাঙতে পারিনি। আমি ফোনে দেখছিলাম কলমগুলো শুধু খাড়া আছে। কোন এলাকায়? ওই তো বাজারাইট উত্তরপাড়া, সংসার অঞ্চল। এখন পুলিশ প্রশাসন কি বিষয়টা জানিয়েছে? সবাইকে জানিয়েছি। কি বলেছেন তারা? কোনো উত্তর পাচ্ছি না। আমরা কেস দিয়েছি, কেসের কোনো ফোনে কোনো উত্তর পাচ্ছি না। আমরা তো থানায় যেতে পারছি না ভয়তে। আমাদের মেরে ওখান থেকে আবুজার ডাক্তারের কাছ থেকে ওখান থেকে মেরে ওই যে শওকত মোল্লার ওই নাচিবুম আছে না, ওইখানে আমাদের নিয়ে গিয়েছে, নিয়ে সেখানে আমাদের রেখে দিয়েছে, কোনো ট্রিটমেন্টই হয়নি। তারপরে উনি ওই ভদ্রলোক ইত্তের খুলে রাত 8টার দিকে আমাকে, আমি বুকের যন্ত্রণায় ছটপট করছি, আচার খাচ্ছি, আমাকে তো শুধু দাগ গেছে, আমার মাথায়ও কাটা আছে, আমার হাতেও কোপ মারা আছে, আমি ছটপট করছি। ওই ভদ্রলোক বলছে মা কি হয়েছে তোমার? আর তোমাকে আর আমার ট্রিটমেন্ট করতে হবে না, তুমি ছুটি দিয়ে দাও আমাকে। আমরা সব বুঝে গেছি। এখন আপনি কি চাইছেন? এখন আমি চাচ্ছি ওই হারমানদের শাস্তি চাচ্ছি আমি। এই কেসে কে শওকত মোল্লাকে জড়িত আছে? হ্যাঁ, শওকত মোল্লার হাত আছে তো। শওকত মোল্লা উনি বারবার
শিক্ষামন্ত্রী ফোন করলো, আমার শিক্ষামন্ত্রীর গাড়ি চালায় আমার ভাইজি জামাই। উনি গিয়ে বললো, শিক্ষামন্ত্রী বারবার বললো, স্বাগত মোল্লা কোনো কথাই নিল না। ও আমার ভাইজি জামাইকে ডেটের পর ডেট দিয়েছে, উনি বসেনি। স্বাগত মোল্লার হাত আছে তো এই শফিক আহমদের মাথায়, ওই জন্য এইগুলো করেছে। আমার নাম লালবানু বিবি, বাড়ি আমার বাড়ি বাজারাইট উত্তরপাড়া। আমি একটা গরু কিনেছিলাম 1,10,000, 1,05,000 এরকম করে আমি গরু কিনেছিলাম। এবারে তারপরে আমার পার্টি এসছিল, বলে এই দুটো গরু 5.5 লাখ টাকা দেবো। আমি বলছি না, 6 লাখ 6.5 লাখ টাকা লাগবে। তাহলে ঠিক আছে, আমি বকরিদ এই রোজারিদের পরে আমি আসছি। তার রোজা 12টা রোজার সময় আমার এই শুভ, ওই যে শফিক আহমদ, ও গিয়ে ওর লোকজন নিয়ে আমার সব লুটপাট করায়। আমার বাড়ি তালা মেরে দেওয়া ছিল, আমি তালা মেরে দিয়েছিলাম, সেই তালা হাম্বল দিয়ে ভেঙেছে। আমি ওর পায়ে জড়িয়ে ধরেছি যে দাদা আমি ওদের মারিনি। আমার জমি নিয়ে প্রথম ঘটনা হচ্ছে, আমার জমি নিয়ে একটা ঘটনা। আমি বলে জমি মাপা চলবে না, শুভ বলেছে। তাহলে ঠিক আছে, মাপা চলবে না। এবার ওই পার্টিদের ওরা মাটি ফেলছে। শুভকে আমি ফোন করেছি, শুভ কথা শুনিনি, কিছু উত্তর দেয়নি। তারপরে ওরা মাটি ফেলছে, আমি থানায় ফোন করলাম, থানায় ওরা মিটে গিয়েছে। থানায় বলেছে যে আমরা মিটে গিয়েছি, তোমরা তোমাদের জায়গা মেপে নাও। বারবার আমি মনির কাছে আমি যাই যে এরকম থানায় থেকে বলে দিয়েছে, ওরাও স্বীকার হয়েছে আমি জমি মাপবো। মনি বলেছে যে 1 লাখ টাকা দিতে হবে, শুভ চেয়েছে 1 লাখ টাকা। আমি তখন বললাম যে ঠিক আছে, 1 লাখ টাকা দেওয়া হবে না, তুমি আগাম 30,000 টাকা দাও। আমি মনিকে 30,000 টাকা দিয়েছি আগাম, আর বাকি টাকা মাপার দিনে বলেছে দিতে হবে। আর ঠিক আছে, এবার মনিকে ফোন করছি, মনি মাপার দিনে আমার আমিন এসেছে, মনি যাচ্ছে না। মনি তারপরে কিছুক্ষণ পরে ওই যে রশিদা বলে একটা মহিলা ফোন করলো, ও মনি চলে গেল। এবার বুথ সভাপতি হচ্ছে আসলাম, ওকে নিয়ে ওখানে বয়েছে। আমার ছেলেকে ধরেছে, বাজারে গিয়েছে, আমার ছেলে আসার পথে ছেলেকে ধরেছে, বলছে বলে এই শোন তো, তোরা জমি মাপছিস কেন? তখন আমরা বাড়ি থেকে বার হলাম, আমিনগুলো আমার ঘরের ভেতর বসেছিল, আমরা তখনও জমি মাপিনি, কাগজপত্র দেখছিল। তারপরে আমি বললাম যে কি হয়েছে আমার, না তুমি জমি মাপতেছো কেন? বলে এই উদ্বস্তু সোর, ওই মনি বলছে। আমি বলে আমরা উদ্বস্তু? তা ঠিক আছে, আমরা জমি মাপবো না, তুমি মাপতি বলেছো বলে তোমার কাছে গিয়েছি, তুমি বলেছো যে শুভ আমি ঠিক করে নেবো, টাকাটা দিলে আমি ঠিক করে নেবো। তুমি বাকি টাকা 30,000 টাকা নিয়েছে, আর বাকি টাকা বলেছে মাপের দিনে দেওয়া হবে। সেই বেগে ও আমাদেরকে অত্যাচার করছে। আমার ছেলে নিয়ে বাড়ি চলে গিয়েছি। তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়ার পরে আমার ছেলেকে ধরেছে। এইবারে আমরা তালা মেরে দিয়েছি, সেই তালা হাম্বল দিয়ে ভেঙেছে শুভ থাকায়। মেরে ওখানে আমার ছেলেকে মাথায় মারলো, আমার স্বামীর পুরো মাথায় মেরে পুরো অজ্ঞান। আমার স্বামীকে ধরে আবুজার ডাক্তারখানায় নিয়ে আসে, আমার ছেলেকে ধরে নিয়ে আসার পথেও তাও ওদের মারছে। আর ওই যে আশরাফ বলে ছেলে, ও বলছে ধরকে দে, ওদের ধরকে দে, পুরো উড়কে দিয়ে দে। তারপরে আমার বাড়ি ঢুকে কজন মিলে ওই শুভ থাকায় আমাকে অত্যাচার করে। আমার গায়ে কোনো কাপড় ছিল না, অলঙ্কায় কোনো কাপড় ছিল না, আমাকে এত মান মেরেছে। আমি বিচ্ছিরি ভাষা, বিচ্ছিরি ভাষা আমি বলতে পারছি না, আমি লজ্জার কারণে বলতে পারছি না। আমাকে একটা নাইটি আমাকে গলকে দিল, আমাকে চাদরে করে আবুজার ডাক্তারখানায় নিয়ে আসলো, বলে মাগি নাটক করছে। আমি তখন বলছি, ওই বাড়ির ভিতরেই বলছি যে আমি রোজায় আছি, আমার একটু পানি দাও। আমাকে পানি দেয়নি, আমার গালে পেচ্ছেপ করে দিয়েছে। ওই যে মোনাজার শুভ ছিল, শুভ তোমার ওই মনি, এরাই। আর ওই যে আজগার মাস্টার বলে ও ছিল, ওরা সব। ওই আজগার বললো, হ্যাঁ ও ব্লক সভাপতি। ওই তো ওর নাম শফিক আহমেদ। এবার শুভ নামে ডাকে ওকে, শুভ নামে ডাকে। কোন রাজনৈতিক দল করেন? কোন দল করেন উনি? ও তৃণমূল দল করে। স্বাগত মোল্লার হাত শুভর মাথায় আছে, তার কারণে ও চষে বেড়াচ্ছে গ্রামটা। সারা লোকের জমি লিখে নিচ্ছে, সারা লোকের হুমকি দিচ্ছে, বলছে যে এই এত টাকা দিতে হবে, লোকের চকি বেরাসের খোঁজা মারছে, অনেক কিছু করছে। ওই